ভগৎ সিং যুব আবাসের পিস্তল কাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে। বাথরুমে পিস্তল দেখে ভয়ে আঁতকে ওঠেন মহিলারা, শুরু হয় চিৎকার। মহিলাদের হইচই শুনে বেরিয়ে আসেন পুরুষরাও, তারাও বাথরুমে পিস্তল দেখে ভয় পেয়ে যান। সোমবার রাতে এই পিস্তল কাণ্ডকে ঘিরে আতঙ্ক ছড়ায় রাজধানীর ভগৎ সিং যুব আবাসে। ভগৎ সিং যুব আবাসেই এডিসি নির্বাচনের ভোট গণনার পর মথা কর্মীদের আক্রমণের শিকার জনজাতি নেতৃবৃন্দরা এসে আশ্রয় গ্রহণ করেন। অনেকে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। বাথরুমে পিস্তল দেখতে পেয়ে আতঙ্কিত আবাসিকরা সাথে সাথে বিষয়টি এনসিসি থানায় জানান। খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ভগৎ সিং যুব আবাসে ছুটে যান। সংশ্লিষ্ট বাথরুম থেকে পুলিশ পিস্তল উদ্ধার করে। এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে পিস্তলটি সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে 17 নম্বর পেকুয়ারজলি জন্মজয়নগর নির্বাচনী কেন্দ্রের বিজেপি প্রার্থী মজি দেববর্মার দেহরক্ষীর টোটন সাহা বাথরুমে গিয়ে পিস্তলটি কোমর থেকে খুলে একটি স্থানে রেখে টয়লেট করেন। পরে ভুলবশত পিস্তলটি বাথরুমে রেখেই চলে আসেন। আর মহিলারা বাথরুমে গিয়ে এই পিস্তল দেখেই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। আবাসিকরা জানান, বাথরুমে পিস্তল দেখে মহিলারা ভয় পেয়ে গিয়েছিলেন। এনসিসি থানার পুলিশ এসে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যান। পুলিশ আধিকারিকরা বিষয়টি পরিষ্কার করতেই আবাসিকদের ভয় বা আতঙ্ক কাটে। বিষয়টা কি পিস্তলটাতে পাওয়া গেছে, মানে বাথরুমে কার, মানে কথা হয়ে গেছে, ওখানে কিছু মানে কেউ মালিক পাওয়া গেছে না পিস্তলের? মালিক পাওয়া গেছে না পিস্তলের? সব জানাবো, সব ইন ডিটেল জানাবো আমরা একটু। কে লেগা সমস্যাটা কি তৈরি হয়ে গেল? টয়লেটে কি দেখছে? এখানে খবর পাইছি, এখানে যারা যারা আসলো তো খবর পাই এখানে তারা টয়লেট করতে গিয়ে একটা পিস্তল দেখছে। তো এটা অফিসাররা আবার পরে তারা ইনকোয়ারি করার পর এটা বোঝা গেছে একজন পিজির পিস্তল। এখানে কি থাকে পিজি? হ্যাঁ, মানে পিজি কিসের জন্য থাকে এখানে? এখানে ওই আমরা ক্যান্ডিডেট আছে মজি দেববর্মা, ওনার পিজি। এটা কি রাখা উনি গেছে গা? উনি টয়লেট করার সময় বলে এখানে রাখছে, রেখে গেছে। আপনারা মানে মহিলাদের একটা অভিযোগ, মানে তারা সুরক্ষিত নাই এই বিষয়টা? তারা তো একটু ঘাবড়ে আসলো, এখন স্যার তারা আবার পরে তারা একটু ঠিক আছে নর্মাল।